এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনে চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রূক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধ নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে এলো। এবার আর একা ফিরল না, সে আরও 3টি বন্য ঘোড়া নিয়ে ফিরল। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান। শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি, তার সাথে আরও 3টি ঘোড়া। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সে সাথে আবার 3টা বাড়তি ঘোড়াও পেয়েছ। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটি বন্য ঘোড়াতে উঠতে গিয়ে ছিটকে পড়ে দুর্ঘটনায় তার পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেল। কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিল না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষক উত্তর দিল, হতে পারে। শিক্ষা। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই, জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। এখন যা দুর্ভাগ্য মনে হয়, পরবর্তীতে তার সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং তার বিপরীতটাও সত্যি। জ্ঞানী ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না, তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয়। এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়।